বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি সৌরভ, ওয়েলকাম টু টেলস অ্যান্ড ট্রাভেলস। নতুন বছরের শুভেচ্ছা সকলের উদ্দেশ্যে। নতুন বছরে নতুন একটি উইকেন্ড ট্যুর প্ল্যান নিয়ে হাজির হয়েছি আমরা। পাহাড়, ওয়াইল্ড লাইফ, ড্যাম সহ একটি অপূর্ব পরিবেশে এসে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে এক রাত দুদিনের একটি সুন্দর ঘুরতে আসার জায়গা হলো এই টাটানগর। কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরত্বে। হাওড়া থেকে সকাল 6:35 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে টাটানগর নামো সকাল 10:13। বন্ধুরা, আমরা সবাই এখন টাটানগরে এসে পৌঁছালাম। ট্রেনের যে টাইম ছিল তার থেকে প্রায় 1 ঘন্টা লেট হলো। ঘড়ির কাঁটাতে এখন 11:30 বেজে গেছে। বন্ধুরা, আমরা তো এখন একটা গাড়ি বুকিং করবো এই পুরো টাটানগর সাইট সিনগুলো ঘোরার জন্য। তো বন্ধুরা চলো শুরু করে যাক। যেহেতু আমাদের ট্রেন অনেকটা লেট করেছিল তাই আমরা নেমে হোটেল বুকিং করিনি। গাড়ি ভাড়া এবং হোটেল সংক্রান্ত ডিটেল জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাটানগর স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা গাড়িতে সফর করার পর পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে কাটালাম কিছুটা সময়। বন্ধুরা, স্টেশন থেকে প্রায় 35-40 মিনিট আসার পর আমরা এখন পৌঁছেছি এই যে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমার পেছনে এখানটায় পুরো ব্যারিকেড করা আছে। এখানে দুটো হরিণ দেখতে পেলাম, আর এর পাশে রয়েছে দলমা গেস্ট হাউস। আর এখান দিয়ে এই রাস্তাটা যেটা সোজা যাচ্ছে, এই সোজা রাস্তাটা হচ্ছে দলমা হিলটপে যায়। ওটাতে আমরা যাব না, আপনারা যারা চাইছেন আসতে পারেন। পরিবেশটা এখন হচ্ছে খুবই শান্ত, লোকজন কিছু এসছে। ওই দলমার স্যাংচুয়ারির বাইরে গেটের ওখানটায় যে সমস্ত ভেহিকেলগুলো আছে সেগুলো পার্ক করে তারপরে ভেতরে হেঁটেও আসতে পারেন, বা গাড়ি নিয়ে যারা হিলটপে যেতে চাইছেন হিলটপে যেতে পারেন। এরপর আমরা চললাম এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। চান্ডিল ড্যামের দৈর্ঘ্য 720 মিটার এবং উচ্চতা 56 মিটার। জলাধারের ধারণ ক্ষমতা 1963 বর্গ কিলোমিটার। এটি এখানকার অন্যতম দর্শনীয় স্থান। বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখি, ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে আরও একটি আকর্ষণীয় স্থান, ঘাটশিলা। এই মরশুমে যারা ঘাটশিলা ঘুরতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঘাটশিলা ট্যুর প্ল্যানের ভিডিওটি দেখতে পারেন, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। চান্ডিল ড্যামের অপূর্ব সানসেট দেখার সঙ্গে সঙ্গে রইল এখানকার বোটিংয়ের কিছু মুহূর্ত। 4 জনের গ্রুপের জন্য রয়েছে একটি বোট এবং 6 জন ও 9 জনের গ্রুপের জন্য রয়েছে আলাদা আলাদা বোটের ব্যবস্থা। চলুন তবে বোটে চেপে এই ড্যাম ঘুরে দেখা যাক। তবে আগে ভাগে বলে রাখি, মোবাইল বা ক্যামেরা যেটির সঙ্গেই বোটে উঠুন না কেন সাবধান, হাত থেকে মোবাইল বা ক্যামেরা পড়ে গেলে সেটি কিন্তু আর খুঁজে পাওয়া সম্ভব নয়। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের দিনের সেরা কিছু মুহূর্ত। বন্ধুরা, আমরা লাইফ টাইপ জ্যাকেট পরে সমস্ত রেডি। আমরা একটু সমুদ্রের দিকে নামতে চলেছি। বোট সমুদ্রের নামটা কি? সমুদ্রের নামটা বলাই সিক্রেট আছে। আটলান্টিক মহাসাগর। এই যে আমাদের যে উৎসাহ দিয়ে নিয়ে এসছে অরিজিৎ, ও হালকা একটু টেনশনে আছে।
ও হ্যাঁ, লাঞ্চ, সেটার কথা তো ভুলেই গেছি। চান্ডিল ড্যামের পাশেই রয়েছে অনেকগুলি রেস্তোরাঁ, বাঙালির সমস্ত রকম খাবার দাবারই পাবেন এখানে। লাঞ্চ সেরে এরপর আমরা চললাম সোজা হোটেলের উদ্দেশ্যে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোলাম এখানকার জনপ্রিয় জুবলি পার্কের উদ্দেশ্যে। এটি একটি জনপ্রিয় গন্তব্য যারা একটি আউটডোর পিকনিক করতে চান, গেম উপভোগ এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে একটি আরামদায়ক দিন কাটাতে চান। এটি একটি বিশাল পার্ক, বিনোদন পার্ক, ফোয়ারা এবং একটি চিড়িয়াখানা অন্যান্য আকর্ষণের মধ্যে এগুলি রয়েছে। এই স্থানীয় আকর্ষণটি 1958 সালে শহরের সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই পার্কটি মূলত টাটা স্টিল কোম্পানির কাছ থেকে টাটানগর শহরের জন্য একটি উপহার ছিল। স্বপ্নদর্শী জামশেদজি টাটার অধীনে নির্মিত হওয়ার সময় মহীশূরের বৃন্দাবন উদ্যানগুলি একটি অনুপ্রেরণা হিসাবে ব্যবহৃত হয়েছিল। এই পার্কটি জামশেদজি টাটার একটি মর্যাদাও দেখায় এবং এটি জামশেদপুরের মুঘল উদ্যান নামেও পরিচিত। টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, নিকো জুবিলি অ্যামিউজমেন্ট পার্ক, চিলড্রেন্স পার্ক, রোজ গার্ডেনের উপস্থিতি এই পার্কটি এত বিখ্যাত হওয়ার কারণের একটি অংশ। এছাড়াও চাইলে আপনারা একদিনের ছুটিতে কলকাতা থেকে টাটানগরের এই জুবিলি পার্কও ঘুরে আসতে পারেন। টাটানগর থেকে বিকাল 4:43 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে হাওড়া নামুন রাত 8:55। তবে বলে রাখা ভালো, আমাদের হাওড়া ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছিল ট্রেন লেট হবার দরুন। বন্ধুরা, এই টাটানগর জুবিলি পার্ক এতটাই বড় যে আমাদের দ্বিতীয় দিন ঘুরতে ঘুরতে প্রায় সম্পূর্ণ দিনটাই কেটে গেছিল। এবার আসা যাক খরচ খরচার তথ্য নিয়ে। প্রথমত, টাটানগরের হোটেল খরচা পড়বে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে একদিনের জন্য। গাড়ি ভাড়া পড়বে 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে একদিনের জন্য। তবে বার্গেনিং অবশ্যই করে নেবেন। আর ট্রেন ভাড়া পড়বে এক একজনের 600 টাকার মধ্যে 2S। সুতরাং পার হেড কস্ট পড়বে খাওয়া দাওয়া নিয়ে এক একজনের 1800 টাকা থেকে 2000 টাকার মধ্যে। তবে আর দেরি কেন, ঘুরে আসুন উইকেন্ডে টাটানগর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান। এরকম আরও উইকেন্ড ট্যুর প্ল্যান, ওয়ান ডে ট্যুর প্ল্যান, ট্রাভেল সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করে অল করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। গুড বাই, টেক কেয়ার।